কোনো নারী তার স্বামীর কাছে যদি অযথা তালাক চায়, একটু ঝগড়া হতে না হতে বলে ঠিক আছে তো আমারে কিভাবে বিদায় দিবেন দিয়ে দেন। আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা আত-তালাক ফি গায়রি মা বাসিন, কোন নারী তার স্বামীর কাছে যদি অযথাই খালি তালাক চায়, কোনো কিছু হতে না হতে, ঠিক আছে আমারে কিভাবে বিদায় দিবেন, আমার আব্বারে ডাক দেন, ডাক দিয়া বসেন, বসে না কিভাবে আপনারা কথাবার্তা বলবেন বলে দেন, মানে উদ্দেশ্য হইল ছেড়ে দেন। আল্লাহ হেফাজত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই নারী, যেই নারী তার স্বামীর কাছে কোনো কারণ ছাড়া অযথাই মানে কিছু হইতে না হইতে বাস তালাক চেয়ে বসে, নবীজি বলেন হারামুন আলাইহিন্না রাইহাতুল জান্নাহ, তাদের জন্য জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ তাদের নাকে আসা হারাম। ফামাররা আলান নিসা, নারীদের পাশ দিয়ে আল্লাহ নবী গমন করলেন, নারীদেরকে লক্ষ্য করে বললেন ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো। নবীজি বললেন তোমরা কেন সদকা করবা জানোনি? ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি দেখছি তোমরা বেশিরভাগ জাহান্নামে, আমাকে দেখানো হয়েছে তোমাদের বেশিরভাগ তোমরা জাহান্নামে, আমাকে দেখানো হয়েছে। নারীরা প্রশ্ন করলেন বিমাদা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা জাহান্নামে বেশি, এটা কেন আপনি দেখলেন? নবীজি জবাব দিলেন দুইটা অভ্যাস তোমাদের মধ্যে আছে, বদ অভ্যাস। এক নাম্বার তুকসিন্নাল লাইনাহা, কথায় কথায় তোমরা অভিশাপ দাও, তোর উপর ঠাড়া পড়ুক ইত্যাদি, এই জাতীয় শব্দ না, এগুলো না বলা, সন্তানকে না বলা, কাউকে না বলা। অমুকের মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে, কিছু নারীদের অভ্যাস, হ্যাঁ আচ্ছা দেখে শুনে নিছে, হ্যাঁ আর কোয়েন না, চিনি তো আমি ক্লাস 5 থেকেই চিনি, এই সেই শুরু হয়ে গেল। অভিশাপ দাও তোমরা বেশি বেশি, সন্তানদেরকে অভিশাপ, সন্তানরা কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে মা, আবার ক্ষেত্র বিশেষ বইলা ফেলে, মরতে পারোস না গাড়ির তলে বইরা, এই জাতীয় শব্দ বইলা ফেলে, হতে পারে। তুকসিরনা লাইনা, তোমরা বেশি অভিশাপ দাও, এটা তোমাদের অভ্যাস, নবীজি বলছেন। 2 নাম্বার তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর অবাধ্য হও, স্বামীর অবাধ্য হও। বেচারার সাথে 15 বছর 20 বছর ঘর সংসার করেছো, কোনো ভুল নাই, একটা ভুল একদিন হইলে পুরা 15 বছরের খোঁটা দিয়ে ফেলে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই অবাধ্য যে তোমরা হও, এই 2 কারণে আমি দেখলাম জাহান্নামে তোমাদের সংখ্যা বেশি। মা বোনরা রাগ করেন না, আর আমার আজকের আলোচনায় ওই মা বোনরাই রাগ করবেন যাদের মধ্যে অভ্যাস আছে। আর যদি বলেন না হুজুর আমাদের মধ্যে নাই, তো আপনার রাগ করার তো প্রশ্নই আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 2 বদঅভ্যাস যাদের মধ্যে আছে তারা জাহান্নামে, আমি দেখছি। সদকা করো বেশি, সদকার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এই অভ্যাসটা তাদের মাঝে বেশি। তাহলে এই জাতীয় নারী যারা বেশি বেশি অভিশাপ দেয় এরা জাহান্নামে যাবে। আরেকটা হাদিস পড়ার পরে তো আমি চিন্তিত, কি চিন্তিত? আমার আম্মা নিয়ে, আমার বোন নিয়ে, আমার বিবি নিয়ে, আমার মেয়ে নিয়ে আমি চিন্তিত। আপনারাও চিন্তা করা দরকার। ইবনে মাজার 1584 নাম্বার হাদিস। ঢাকা শহরের কথা জানি না, দেশ গ্রামে একদম মাটির মধ্যে গড়ায়া একদম আপনার পুরা দুনিয়া উলট পালট করে ফেলে নারীরা। শহরের অবস্থা আমি জানি না। 1584 নাম্বার হাদিসে নবীজি বলেন লাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মান শাক্কাল জুয়ুবা, আত্মীয় স্বজনের কেউ মারা গেলে যারা নিজেদের পোশাক আশাক ছিঁড়ে ফেলে, এটা পুরুষ হোক নারী হোক, এ হাদিসের বর্ণনা বোঝা যায়, পুরুষ হোক নারী হোক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকে পোশাক ছিঁড়ে ফেলে। কার শোকে? হ্যাঁ, ওনার শোকে পোশাক ছিঁড়ে ফেলে, বাস আরে নবীর নাতিরে শেষ করে দিস, পোশাক ছিঁড়ে ফেলে। নবীজি বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অদরবাল খুদুদা, আঘাত করে চেহারার মধ্যে। নবী তো সাধারণ আঘাতের কথা বলছে, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকে শোকাহত হয়ে যারা শরীরকে রক্তাক্ত করে তাদের কি অবস্থা হবে? লাইসা মিন্না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুবা ওয়া দরাবাল খুদুদা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। জাহিলি যুগের মতো যারা বিলাপ করে, জাহিলি যুগের মতো যারা বিলাপকারিনী তাদেরকেও বিলাপকারী বলে জানেন। এটা শহরেরটা জানি না, দেশ গ্রামে কেউ মারা গেলে 2-3 জন একসাথে বসে আপনার কান্নাকাটি করে, আহারে এই নিয়ে গেল রে, কাকে খাইলো রে, পাখি, মানে ইত্যাদি ইত্যাদি বলতে থাকে, দেখবেন এইভাবে। তো এই জাহিলি যুগের মতো যারা বিলাপ করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহ আমাদের সকলকে এই কুসংস্কারগুলো যেন আমরা বর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই কুসংস্কারাচ্ছন্ন সমাজকে যেন আমরা পবিত্র করতে পারি, পরিশুদ্ধ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জাহান্নামী নারীদের আলোচনা শুনেন। এই গেল অভিশপ্ত নারী।
আর এই অভিশপ্ত নারী তারা যদি অভিশাপ থেকে বাঁচাইতে চাই, আমরা বাবা আছেন যারা, ভাই আছেন যারা, স্বামী আছেন যারা, আজকে গিয়ে ওয়াজ বাসায় বলে দিবেন, দেখো তুমি তো সপ্তাহে সপ্তাহে কোথায় গিয়ে সাজো আমি তো জানি না, বাকি সাজার পর তোমার যে ভুরুর চুল উঠে তুমি কিন্তু অভিশপ্ত হয়ে আমার বাসায় ফিরো, তা আল্লাহর হস্তে আর ভবিষ্যতে এরকম অভিশপ্ত নারী হয়ে আমার ঘরে আইসো না। আবার কিন্তু ভয়ঙ্কর কিছু বলে ফেলেন না এটা করতে গিয়ে, হ্যাঁ নাজুবিল্লাহ, না না, অন্য কোনো উল্টাপাল্টা শব্দ কিন্তু বললেন না। মানে এতটুকু যে দেখো তুমি তো এইভাবে ভুরু উঠাইলে অভিশপ্ত, ভুরু উঠানো অভিশপ্ত, শরীরে কিছু অঙ্কন করলে এটা অভিশপ্ত, অন্য কোনো শব্দ কিন্তু আবার বললেন না, বাস এতটুকু বললেন যে হাদিসে আসছে এটা অভিশপ্ত। তো অভিশাপের কাজ করে তুমি ঘরের মধ্যে আসাটা এটা তো অন্যায়, ঘরের মধ্যে বেবরকতির কারণ হয়, তুমি এগুলো করবা না। এইভাবে স্ত্রীদেরকে বোঝানো, বোনকে বোঝানো। হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে বলার পরেও যদি সে করে, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন না। বাবা তার মেয়েকে বোঝানোর পরেও যদি মেয়ে এগুলা করে, বারবার বাধা দেওয়ার পরেও যদি মেয়ে উল্টাপাল্টা চলে, সেই বাবা দায়ুস হবে না, সেই বাবা জাহান্নামী হবে না। কারণ বাবা বারবার বাধা দেয় কিন্তু মেয়ে তার কথা শুনতেছে না, সেক্ষেত্রে মেয়েই শুধু জাহান্নামী হবে, বাবা হবে না। কথা বুঝে আসছে সবার? কথা হলো গার্জিয়ান যারা মহিলাদের, তারা বলতে হবে, বলার পর যদি না মানে সেক্ষেত্রে তারা জাহান্নামী হবে। হ্যাঁ, আপনিও যদি না বলেন তো আপনিও হবেন, সেও হবে। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। এবার দেখেন জাহান্নামী নারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 2128 নম্বর হাদিস, 2128, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, লাম আরাহুমা, যাদেরকে আমি দেখি নাই। নবীজি বলতেছে ওই জামানায় আমি তাদেরকে এখনো দেখি নাই, মানে তোমরা দেখবা। এখন আমরা দেখছি কিনা দেখেন নবীজির হাদিসটা শোনেন। এক নম্বর, কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকর, এমন এক দল যাদের সাথে গরুর লেজের মতো লাঠি থাকবে, ইয়াদ্রিবুনা বিহান নাস, এই লাঠি দিয়া মানুষের উপর জুলুম করবে, অন্যায়ভাবে গরিবদের উপর আক্রমণ চালাবে। হ্যাঁ, এটাও এক নাম্বার, এরা জাহান্নামী, আমি তাদেরকে দেখি নাই, ভবিষ্যতে তোমরা দেখবা। লাঠি, গরুর লেজের মতো লাঠি রাখবে হাতে, গরিবদের উপর জুলুম করবে, নির্যাতন করবে, এরা জাহান্নামী। দুই নাম্বার, নিসাউন কাসিয়াত আরিয়াত, ওই নারী যারা পোশাক পরার পরেও তারা উলঙ্গ। সাহাবারা কয়, হুজুর উলঙ্গ মানে? কয় অর্ধনগ্ন, উলঙ্গের মতো, পোশাক পরার পরে উলঙ্গের মতো। মা বোনদেরকে বুঝান, বুঝান, আল্লাহর রাস্তায় এই জাতীয় পোশাক পরবেন না, জাহান্নামী হয়েন না। নবীজি বলেন, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, উটের কুজের মতো তারা চুলের স্টাইল করে, চুলের ফ্যাশন করে। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। জান্নাত কি জিনিস তো দূরে, জান্নাতের ঘ্রাণ, এই ঘ্রাণটাও পাবে না। কোন কোন হাদিস দ্বারা বোঝা যায় যে জান্নাতের ঘ্রাণ অনেক বছর দূরত্বে যারা থাকবে তারাও জান্নাতের ঘ্রাণ পাবে, কিন্তু ওই নারী যারা এরকম করে, চুল অন্যের সামনে প্রদর্শন করে, যারা চুলের খোপা, চুল বিভিন্ন স্টাইল করে আর পুরুষদেরকে আকৃষ্ট করে, এই হাদিসে নবীজি বলছেন, মুমিলাত, যেই নারী অন্য পুরুষকে আকৃষ্ট করে, মাইলাত, যেই নারী অন্যের প্রতি আকৃষ্ট হয়। মুমিলাত মানে অন্যকে আকৃষ্ট করে তার ফ্যাশনের মাধ্যমে, মাইলাত মানে নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। আল্লাহ হেফাজত করুন এই সমাজকে। এই গেল আপনার দুই শ্রেণীর মধ্যে, তাহলে এক শ্রেণী এই যে নারী। তাই এখন বলেন তো, নবীজি তো দেখে নাই ওই যুগ, আমরা কি দেখবো না? দেখে ফেলছি, দেখে ফেলছি। বুখারী শরীফের 304 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির ঈদে অথবা রমজানের ঈদে বের হইছে ঈদগাহে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, খরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহা আও ফি ফিতরিন, আল্লাহ নবী যেই ঈদে মুসলমানরা গরু জবাই করে, পশু জবাই করে, ওই ঈদে আল্লাহ নবী ঈদগাহে বের হলেন, অথবা রমজানের ঈদে আল্লাহ নবী ঈদগাহের উদ্দেশ্য বের হলেন। ফামাররা আলান নিসা, নারীদের পাশ দিয়ে আল্লাহ নবী গমন করলেন, নারীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো। নবীজি বললেন, তোমরা কেন সদকা করবা জানো নি? ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি দেখছি তোমরা বেশিরভাগ জাহান্নামে, আমাকে দেখানো হয়েছে তোমাদের বেশিরভাগ তোমরা জাহান্নামে, আমাকে দেখানো হয়েছে। নারীরা প্রশ্ন করলেন, বিমাদা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা জাহান্নামে বেশি, এটা কেন আপনি দেখলেন?
নবীজি জবাব দিলেন, দুইটা অভ্যাস তোমাদের মধ্যে আছে, বদ অভ্যাস। এক নাম্বার তুকসিন্নাল লাইনাহা, কথায় কথায় তোমরা অভিশাপ দাও, তোর উপর ঠাড়া পড়ুক ইত্যাদি, এই জাতীয় শব্দ না, এগুলো না বলা, সন্তানকে না বলা, কাউকে না বলা। অমুকের মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে, কিছু নারীদের অভ্যাস, হ্যাঁ আচ্ছা দেখে শুনে নিছে, হ্যাঁ আর কোয়েন না, চিনি তো আমি ক্লাস 5 থেকেই চিনি, এই সেই শুরু হয়ে গেল। অভিশাপ দাও তোমরা বেশি বেশি, সন্তানদেরকে অভিশাপ, সন্তানদের কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে মা, আবার ক্ষেত্র বিশেষ বইলা ফেলে, মরতে পারোস না গাড়ির তলে বইরা, এই জাতীয় শব্দ বইলা ফেলে, হতে পারে। তুকসিরনা লাইনা, তোমরা বেশি অভিশাপ দাও, এটা তোমাদের অভ্যাস, নবীজি বলছেন। 2 নাম্বার তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর অবাধ্য হও, স্বামীর অবাধ্য হও। বেচারার সাথে 15 বছর 20 বছর ঘর সংসার করেছো, কোনো ভুল নাই, একটা ভুল একদিন হইলে পুরা 15 বছরের ঘোটা দিয়ে ফেলে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই অবাধ্য যে তোমরা হও, এই 2 কারণে আমি দেখলাম জাহান্নামে তোমাদের সংখ্যা বেশি। মা বোনরা রাগ করেন না, আর আমার আজকের আলোচনায় ওই মা বোনরাই রাগ করবেন যাদের মধ্যে অভ্যাস আছে। আর যদি বলেন না হুজুর আমাদের মধ্যে নাই, তো আপনি রাগ করার তো প্রশ্নই আসে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 2 বদঅভ্যাস যাদের মধ্যে আছে তারা জাহান্নামে। আমি দেখছি সৎকা করো বেশি, সৎকার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, এই অভ্যাসটা তাদের মাঝে বেশি। তাহলে এই জাতীয় নারী যারা বেশি বেশি অভিশাপ দেয়, এরা জাহান্নামে যাবে। আরেকটা হাদিস পড়ার পরে তো আমি চিন্তিত, কি চিন্তিত? আমার আম্মা নিয়ে, আমার বোন নিয়ে, আমার বিবি নিয়ে, আমার মেয়ে নিয়ে আমি চিন্তিত। আপনারাও চিন্তা করা দরকার। মুসলিম শরীফের 2738 নাম্বার হাদিস, 2738 আন্তর্জাতিক নাম্বার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আকাল্লা সাকিনিল জান্নাহ আন-নিসা। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের অধিবাসীদের মধ্যে সবচেয়ে কম সংখ্যক হলো নারী। নবীজি বলছেন সবচেয়ে কম, বলছে সবচেয়ে কম সংখ্যক জান্নাতের অধিবাসী নারী। ভাইরা মুসলিম শরীফের হাদিস। তা আমি তো আমার মা, আমার বোন, আমার বিবি, আমার আত্মীয় স্বজনের নারীদের কিনে আমি চিন্তিত, কারণ নারী সম্প্রদায় সবচেয়ে কম অধিবাসী জান্নাতে, নবীজি বলছেন। অতএব আমার মা, আমার বোন, আমাদের কন্যা, তারা জাহান্নামী যেন না হয়, দায়িত্ব আমাদেরকে নিতে হবে, তাদেরকে জাহান্নামী কর্মকাণ্ড থেকে বাঁচানো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজির কথা একদম সত্য। তো নবীজি বলেছেন, জান্নাতের সবচেয়ে অধিবাসীদের কম সংখ্যক যে অধিবাসী, সেরা তারা হলো নারী সম্প্রদায়। নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস। এই জন্য আমরা আমাদের মা বোনদেরকে বুঝাবো কথাগুলা, আল্লাহ আমাদেরকে আমরা যেন বুঝাইতে পারি আর তারা বুঝতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। ইবনে মাজার একটা হাদিস শুনি, 2055 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা আত-তালাক ফি গায়রি মা বাসিন। কোন নারী তার স্বামীর কাছে যদি অযথা তালাক চায়, একটু ঝগড়া হতে না হতে বলে, ঠিক আছে তো আমারে কিভাবে বিদায় দিবেন, দিয়ে দেন। আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা আত-তালাক ফি গায়রি মা বাসিন। কোন নারী তার স্বামীর কাছে যদি অযথাই খালি তালাক চায়, কোনো কিছু হতে না হতে, ঠিক আছে আমারে কিভাবে বিদায় দিবেন, আমার আব্বারে ডাক দেন, ডাক দিয়া বসেন, বসে না কিভাবে আপনারা কথাবার্তা বলবেন বলে দেন, মানে উদ্দেশ্য হইল ছেড়ে দেন, আল্লাহ হেফাজত করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই নারী, যেই নারী তার স্বামীর কাছে কোনো কারণ ছাড়া অযথাই মানে কিছু হইতে না হইতে বাস তালাক চেয়ে বসে, নবীজি বলেন, হারামুন আলাইহিন্না রাইহাতুল জান্নাহ, তাদের জন্য জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ তাদের নাকে আসা হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের নাকে জান্নাতের ঘ্রাণ আসা হারাম, জান্নাতে যাবে দূরের কথা। আল্লাহ আমাদের সকলকে আজকে যে আলোচনাটা করলাম, ঘরে ঘরে সবাইকে বলে দিবেন, বুঝিয়ে দিবেন যে এই কর্মগুলা করলে শয়তান তোমাদেরকে নিয়ে পরিচালনা করে, আল্লাহ অভিশাপ দেয়, ফেরেশতারা অভিশাপ দেয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দেয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের অধিবাসীদের মধ্যে সবচেয়ে কম নারীরা হবে। নবীজি বলেছেন, এরা নাকি জান্নাতের ঘ্রাণও পাবে না। এই কথাগুলো তাদেরকে বোঝানো এবং এইভাবে বোঝানো যে দেখো, নবীজি বলেছেন কম সংখ্যক হবে নারী, তো আমি চাই ওই কম সংখ্যকের মধ্যে আমার মা যেন থাকে, আমি চাই আমার ওই কম সংখ্যকের মধ্যে আমার বোন যেন থাকে, আমার স্ত্রী যেন থাকে। কম সংখ্যক বলছে যে জান্নাতে থাকবে কম সংখ্যক, তো ওই কম সংখ্যকের মধ্যে আমার আত্মীয় স্বজনের নারীরা থাকুক, এটা আমি চাই, সবার চাওয়া উচিত এটাই। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো আজকে বললাম শুনলাম,
গত সপ্তাহে শয়তান থেকে বাঁচার উপায় জানলাম, আয়াতুল কুরসি পড়া। আজকে আমরা জানলাম শয়তান কাদের মাধ্যমে এই সমাজটাকে নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মা বোনদের মর্যাদা, ইজ্জত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কোন কাজের মধ্যে, সেই সম্মান আর ইজ্জত যেন মা বোনরা তারা রক্ষা করতে পারে এবং ওই অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে পারে। আল্লাহ তৌফিক দান করেন।